টান টান উত্তেজনার মধ্য দিয়ে যশোর জেলা শ্রমিক লীগের দুপক্ষের দুটি ত্রিবার্ষিক সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে দুপক্ষই পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের পক্ষে সভাপতি আজিজুল আলম মিন্টু ও সাধারণ সম্পাদক সৈয়দ লিটন, আর যশোর ৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে সভাপতি জবেদ আলী ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। এর আগে বিকালে শাহিন অনুসারীদের সম্মেলন জেলা পরিষদ মিলনায়তনে, অপরদিকে নাবিল অনুসারীদের সম্মেলন স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। দুটি সম্মেলনেই জেলার দুপক্ষের নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে অংশ নেন। দুপক্ষের পৃথক পৃথক মিছিল আসা যাওয়াকে কেন্দ্র করে শহরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমর্থিত গ্রুপে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক KM আজম খসরু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। এছাড়া অনুষ্ঠানে শ্রমিক লীগের কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের একাংশের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনের দ্বিতীয় অংশে কাউন্সিলরদের মৌখিক সমর্থনে আজিজুল হক মিন্টুকে সভাপতি ও সৈয়দ লিটনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে KM আজম খসরু। অপরদিকে বিকেলে স্থানীয় পৌর কমিউনিটি সেন্টারে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন শ্রমিক লীগের কেন্দ্রীয় সহসভাপতি তোফায়েল আহমেদ। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হায়দার গনি খান পলাশ। সম্মেলনের উদ্বোধক ছিলেন শ্রমিক লীগের সহসভাপতি SM কামরুজ্জামান চুন্নু। অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতে জবেদ আলীকে সভাপতি ও নাসির উদ্দিনকে সাধারণ সম্পাদক ঘোষণা করে কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি তোফায়েল আহমেদ। এদিকে জেলা শ্রমিক লীগের পাল্টাপাল্টি সম্মেলন হওয়াতে জেলা আওয়ামী লীগের রাজনীতিতে যে বিভাজন সেটি আরও সুস্পষ্ট হলো বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা। ডেস্ক রিপোর্ট, বাংলার ভোর।